একদম মচমচে গোল গোল রসালো বরিন্দা, যা মাত্রই একটি উপকরণ দিয়েই বানানো যায়। এই বরিন্দা দীর্ঘদিন পর্যন্ত মচমচে থাকে। এটা বানান এত সহজ, ঝামেলাবিহীনভাবেই বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইফতারের জন্য বরিন্দা বানাবো, আর এটা ইফতার ছাড়াও বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি, আর একটা ছাকনার সাহায্যে বেসনগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলোকে গুলে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, এতে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা একদম ভালোভাবে ফেটে নিতে হবে, কোথাও লাঞ্চ থাকা যাবে না। আর ভালোভাবে ফেটে নিলেই বরিন্দা বানান ভালোই হবে। বরিন্দা বানাতে বেশি উপকরণ লাগে না, বেশি পরিশ্রম লাগে না, কিন্তু এই ব্যাটারটা বানানি মেন। ব্যাটার যতই স্মুথ হবে, বরিন্দা তত গোল গোল হয়ে ফুলকো ফুলকো হবে। আমার বরিন্দার ব্যাটারটা একদম স্মুথ হয়েছে। দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার আমি কিছু পরিমাণ বাটিতে ঢেলে নিয়ে ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিলাম যাতে একটু কালার হয়। কালার হলে বরিন্দাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর এই ব্যাটারের সাথে কালারটা ভালোভাবে যাতে মিশে যায়, এজন্য আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। কালারটা মিশানো হয়ে গেছে। আমি আরেকটি বাটি নিয়ে সে বাটিতেও কিছু পরিমাণ ব্যাটার নিয়ে তার ভিতরেও আমি কালার দেব। পিঙ্ক কালার দিয়ে দিয়েছি, আর এই কালার দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ব্যাটারের সাথে মিশানোর আগ পর্যন্ত আমি মিশিয়ে নেব। আমার মনে হয়েছিল কালারটা একটু কম হয়েছে, তাই আর একটু কালার দিয়ে দিয়েছি। এবার আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। চুলাতে তেল দিয়ে মিডিয়াম হিটে বসিয়ে দিলাম। একটা ছাকনা নিয়ে ছাকনার ভিতরে ব্যাটারগুলো ঢেলে দেব। এক জায়গায় ধরে রাখবো, এটা ঝাঁকি দেওয়া যাবে না, এতে লেজ হয়ে যেতে পারে, গোল গোল হবে না। কিছুক্ষণ ভেজে নিলে বরিন্দাগুলো হয়ে আসবে। অল্প ভেজে তুললে এগুলো চিটকা হয়ে যাবে। আমার একটি কালার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মোট 3টি কালার করেছি, প্রত্যেকটা কালারই ভেজে দেখিয়ে দেব। আর একটি কালার দিয়ে দিচ্ছি, আমি একইভাবে ভেজে নেব। এই বরিন্দাগুলো কম ভাজলে অল্প সময়ে নরম হয়ে যায়, আর যদি বেশি পরিমাণ ভাজা যায় তাহলে এগুলো কালার নষ্ট হয়ে যায়। আমি কালার ঠিক রেখে মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারাও এভাবে ভেজে নেবেন। তার আগে একটি কথা বলে যায়, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আমি একইভাবে সবগুলো বরিন্দা ভেজে নিয়েছি। আমার বরিন্দাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সব কালার বরিন্দা এক জায়গায় করে নিয়েছি। আমি এই বরিন্দাগুলোকে রসে ভিজাবো। আমার এই বরিন্দাগুলো রসে ভিজানোর পরেও মুচমুচে থাকবে। আমি রসে ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি।
এই জন্য ফ্রাই প্যানে পানি দিয়ে আমি হিট করে নিচ্ছি। কিছুক্ষণ হিট করার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি শিরাটা অবশ্যই রসালো হতে হবে। আর এর ভিতরে আমি বরিন্দাগুলো দিয়ে দিলাম। বরিন্দাগুলো দিয়ে বেশি সময় রাখা যাবে না, এতে গলে যেতে পারে। দেওয়ার সাথে সাথেই আমি তুলে নেব। এর মাঝে রস ভরে ডাবল হয়ে যাবে। আমার রসালো মচমচে বরিন্দা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন।